যান্ত্রিক গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের যান্ত্রিক ত্রুটি নিয়ে বারবার অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিরা। হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। 2018 সালে আওয়ামী লীগের আমলে ইনস্টল করা সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং অন্তর্বর্তী সরকারের সময় এসব সংস্কারে দুর্নীতি হয়েছে কিনা সেটির অনুসন্ধানে নেমেছে দুদক। তথ্য বলছে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের যোগসাজশে প্রায় 4 কোটি টাকার সংস্কার কাজ পেয়েছিল নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান। তবে অভিযোগ আছে মূল প্রতিষ্ঠানের বদলে কাজ করেছিল কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান, যার কর্ণধার জাহিদুর রহমান জোয়ারদার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের স্বজন এবং সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের কেশিয়ার হিসেবে পরিচিত। জাহিদুর রহিম জোয়ারদার, সিইও কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড, তারা মূলত আসলে 2018 সালে প্রথম যখন এই সাউন্ড সিস্টেমটা স্থাপন করা হয় তখন তারা কাজ করেছিলেন এবং সংস্কার কাজটা তারাই করেছে। সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ক্যাশিয়ার এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আত্মীয়। দুদক বলছে দফায় দফায় চিঠি দেওয়ার পরও গণপূর্ত অধিদপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র পাওয়া যায়নি। ইতিমধ্যে 3বার চিঠি দিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকেও। এই জাস্ট গত 7 এপ্রিল আবারও চিঠি দেওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত এই বিষয়ে এই অভিযোগের তথ্যগুলো সম্পূর্ণ পাইনি। সাউন্ড সিস্টেমের এই দুর্নীতির সঙ্গে গণপূর্ত বিভাগের আর কেউ সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদকের মুখপাত্র। কার গাফিলতি আছে, কার অনিয়ম আছে এবং তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।